আজকে আমরা খুব জোর বাঁচা বাঁচছি। মোটামুটি 10টা 9টা এরকম টাইম হবে। তো মালবাজার থেকে বাড়ি আসছিলাম কাজ করে অবশ্যই। তো আমাদের সামনে দুটো ব্যাগ ছিল, আমার ঘাড়ে একটা ব্যাগ ছিল। আর বাঁচলাম হচ্ছে ফেসবুকের কারণে। মূল ঘটনা বলি, তাহলে বুঝতে পারবেন না। হচ্ছে গিয়ে ছোট ছোট যে লেখাগুলো আসে মোটামুটি আমি সেগুলো পড়িনি। তো বড় বড় লেখাগুলো পড়তে আমার একটু বোরিং লাগে, কারণ অনেক টাইম নষ্ট হয় আর আমার পড়তে একটু বোরিং লাগে। আমি একটু অলস টাইপের। আমার হাজব্যান্ড আবার যখন সময় পায় ও মোটামুটি পড়তে থাকে, এটা সেটা পড়তে থাকে। তো ওই পড়াটাই আমাদের কাজে লেগেছে আর কি। ও যখন আমরা আসছিলাম তখন ভিউ পয়েন্ট নামে একটা জায়গা আছে মেটলির আগে, সেইখানটায় অনেকগুলো দোকানও আছে, অনেকগুলো বলতে কয়েকটা দোকান আছে। সেইখানে 4 থেকে 5টা কুকুর আমাদের পিছু তাড়া করেছে। তার মধ্যে 2টো পিছনে, 3টে সামনে। আমি তো রীতিমতো তাড়াচ্ছি, ছেই ছেই, দূর দূর, সর সর, এসব বলছি। ও প্রথমে ওরকমই বলতেছিল, তারপর হঠাৎ করে কি হলো, বলে কি দাঁড়া দাঁড়া, চুপ করো চুপ করো, গাড়িটা দুম করে ব্রেক মেরে দিল। তারপরে কুকুরগুলোর দিকে এরকম করে ঘুরে ঘুরে তাকালো, তারপরে কুকুরগুলো হঠাৎ করে পিছন দিকে চলে গেল। আমি বললাম কী হলো, ব্যাপারখানা কী হলো? বলছে আমি বলছি ওটা কি হলো, আমি না ফেসবুকে পড়েছিলাম যে এরকম করে পরিস্থিতি হলে পারে ফেসবুকে দিয়েছিল যে এরকম সমস্যার এই সমাধান হয়। তো আমি বললাম যাক, ফেসবুক আমাদের সাহায্য করলো, আমি হ্যাপি। নাহলে সেদিন নির্ঘাত আমাকে তো কামড়াতোই, কারণ আমি পিছনে ছিলাম, ওই সামনে ছিল। আর জায়গাটা হচ্ছে কি এরকম, মানে বাইক তুমি খুব জোরে স্পিডে চালাতে পারবে না। আর আমরা কারে ছিলাম না, বাইকে ছিলাম। তো আমার পা তো যেতই কনফার্ম। তো ফেসবুকের জন্য বেঁচে গেছি। যারা যারা আমার মতো অলস, তারা একটু কষ্ট করে বড় বড় যে পড়াগুলো আসে, লেখাগুলো আসে, ওগুলো পড়ে নিও। আমিও আজকাল চেষ্টা করবো যাতে পড়তে পারি, যদিও একটু অলস লাগে তবুও চেষ্টা করবো, কারণ আমি সফলতা পেয়েছি ওর জন্য। তো এই বলে আজকে আমার স্টোরি শেষ। তো গুড নাইট, বাই বাই, টাটা।